এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, মাছের ডিম বোনা রেসিপি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি আর কাঁচামরিচটা কেটে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিব, দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি ডিমটাকে আলাদা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে ডিমটা এই মশলার মধ্যে ছেড়ে দিব, তারপরে এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো বিশেষ করে অনেক দিন যাবৎ আপনার মানে একটু সমস্যাই যাচ্ছে ফ্যামিলিতে। দেখা গেল মা অসুস্থ, আমি নিজে অসুস্থ, বা দেখা গেল হঠাৎ করে একটা সিচুয়েশন হয়েছে যার কারণে মানে সব দিক দিয়ে মানসিক টর্চারিং আসতো। তো বিশেষ করে ইদানিং একটু মানসিক টর্চারিং থেকে একটু দূরে সরে আসলাম। তো দূরে এসে দেখলাম যে আসলে জীবনটা অনেক সুন্দর যদি মন মতো উপভোগ করা যায় আর কি। তো বিশেষ করে আমি আপনি আমাদের মানুষের যেই চাহিদা থাকে বা দেখা গেল যে আশেপাশের মানুষগুলো যেরকম থাকে, তো আমরা ওই রকম চিন্তাভাবনাই করি। তখন আশেপাশের মানুষগুলোর ধ্যান ধারণা বা চিন্তাভাবনা অন্যরকম থাকে, তবে আপনার চিন্তাভাবনা অন্যরকম হয়ে যাবে। তো বিশেষ করে ইদানিং আপনার ভাইয়াও খুব ব্যস্ত। তো আর আম্মা একটু অসুস্থ ছিল, অনেক বড় একটা অপারেশন হয়েছে। তো বিশেষ করে মাকে নিয়ে দৌড়াদৌড়ি বা বাসায় এসে কাজকর্ম করে মানে সময় পাইতেছি না, তো ভিডিও করতে পারতেছি না, মন টন ভালো না। সেজন্য আর কি দেখা গেল আম্মা অসুস্থ থাকলে, মা যদি অসুস্থ থাকে, দেখা গেল পুরো পুরো দুনিয়াটাই অসুস্থ হয়ে থাকে। মা এমন একটা জিনিস। তো আসলে সব মিলিয়ে মন ভালো ছিল না, আর আপনাদের মাঝে ভিডিও নতুন করে নিয়ে আসতে পারিনি। বরঞ্চ যে ভিডিওগুলো ছিল ওইগুলো আপলোড করতে পারিনি সময়ের অভাবের কারণে। আসলে আমি জানি না কে কতটুকু আমাকে ভালোবাসে বা পছন্দ করে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো না লাগে তাহলে ইগনোর করুন, কিন্তু এরকম বাজে কিছু বলবেন না, যাতে আমার মনে কষ্ট আসে বা আমার খুব খারাপ লাগে ভিডিও দিতে এরকম। তো আসলে মানুষ সবাই একরকম না, অনেকে অনেক রকম কমেন্ট করে বা অনেকে অনেক রকম কথাবার্তা বলে। সব মিলিয়ে আসলে মানুষের কথা যদি আমরা গায়ে মাখি তাহলে মনে হয় আমরা জীবনে আমরা কোনো কিছুই করতে পারবো না। আর বিশেষ করে আমাদের বয়সের যে মানুষগুলো আছে ওইগুলো তো আপনার দেখা গেল মানে বয়স অনুযায়ী তাদের ব্রেনের যেই কথাবার্তা, আর মানুষ যখন বয়স বেশি হয় বা তাদের বুঝ ধারণা এগুলো অনেকটা চেঞ্জ হয়। তো আমি নিজেই প্রমাণ, কারণ আমি আগে ধ্যান ধারণা যেরকম ছিল তখন ধ্যান ধারণা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে দেখা গেল আপনার সাথের আশেপাশের মানুষগুলো যখন আপনার মতো থাকবে বা আপনার চাইতে একটু ভালো থাকবে বা আপনাকে ভালো পরামর্শ দিবে, তখন আপনি লাইফে কিছু একটা করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার আশেপাশের মানুষগুলো একটু অন্যরকম, মানে মন মানসিকতা অন্যরকম, আপনাকে অনেক হার্ড করে কথা বলছে বা আপনাকে খুব কষ্ট দিচ্ছে, তো এদের সাথে আপনি যখন থাকবে আপনার মন মানসিকতা অনেক খারাপ থাকবে, কারণ আপনার ব্রেন ড্যামেজ হতে শুরু করবে। আসলে আমরা সবাই মিলে যা করতে চাই বা আমাদের মন মানসিকতা আর অন্যদের মন মানসিকতার মধ্যে অনেকটা চেঞ্জ আছে। কারণ আমরা এই বয়সে যতটুকু মানুষের ভালো করার জন্য চেষ্টা করি ততটুকু নিজের ভালোর জন্য চেষ্টা করি না। মনে করি যে অন্য কাউকে একটু ভালো করলে হয়তো এরা খুশি হবে বা মন থেকে দোয়া আসবে। আর আপনার আড়ালে আমার আড়ালে যারা এগুলো করে যাচ্ছে, তবে তাদেরও একদিন বিচার হবে ইনশাল্লাহ। আল্লাহ সব কিছুই দেখে, আল্লাহ চোখে তো সব কিছুই দেখতেছে। বাট আল্লাহ মানে আপনি হয়তো মনে করতেছেন যে আপনার কোনো বিষয় আল্লাহ দেখতেছে না, বা আমি দেখতেছি না, আমি টের পাইতেছি না, বা আমি কোনো কিছু বুঝতেছি না, কিন্তু আমার আল্লাহ কিন্তু সব কিছুই দেখে। তো আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি আপনার মতো করে চলেন আর কারো ক্ষতি করার চেষ্টা করেন না, কারণ কারো ক্ষতি করে মানুষ ভালো থাকতে পারে না। আর বিশেষ করে আমার ক্ষতি যারা করছে তারা হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমার কতটুকু ক্ষতি করেছে বা এটা করে তাদের কতটা আনন্দ পেয়েছে। তো সমস্যা নাই, মানে আজকে আমার কালকে আপনার
পরশু ওর মানে এরকম আল্লাহ কিন্তু একজনের পরে একজনকে সব কিছুই দেখে তার বিচার করে। তো আমি মনে করি যে যতটুকু করতেছে বা করতে থাকুক, আমার কোনো সমস্যা নেই, বা আমি ওদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে হেদায়েত করে, তারা যাতে তাদের মতো করে চলতে পারে এবং তারা তাদের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবেই করতে থাকুক। আমার মানে এমন মন মানসিকতা নাই যে তাদেরকে কিছু বলবো, বা আমার কাছে অনেক কিছুই আছে বলার মতো, কিন্তু বলার মতো বা প্রমাণসহ অনেক কিছুই আছে, কিন্তু আমি বলবো না। আসলে আমি মনে করতেছি যে না বলাটাই বেটার হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার ডিম ভাজি রেসিপির ফাইনাল লুক চলে আসছে। এই হচ্ছে আমার ডিম ভাজি রেসিপির ফাইনাল লুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে আসলাম।